অভাবের সংসারে যেটা পাই সেটা খেয়েই কিন্তু নিজেদের পেট ভরানোর চেষ্টা করি। আসলে কি বলতো, আমার না এত অন্যায় আবদার নেই যে এটা খাবো না সেটা খাবো না, ওটা না হলে চলবে না, সেরকমটা কিছু নয়। আসলে ছোট্টবেলা থেকে না অভাবের সাথে সাথে নিজেকে বড় হয়ে উঠতে দেখেছি। আর সেই জন্যে না মানে নিজের সংসার জীবনেও এসে সেই অভাবটা কিন্তু থেকেই গেল। আর সেই জন্যে না এই অভাবের সংসারে নিজেদের বিলাসিতাটাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছি জানো। বিলাসিতা করার মতো এত টাকা পয়সাও আমাদের নেই, আর সেই জন্যে এত বিলাসিতাও করতে পছন্দ করি না। নিজেদের যতটুকু রয়েছে, যা কিছু রয়েছে, সেটা দিয়েই কিন্তু মানে নিজেদের জীবনটা চালানোর চেষ্টা করি। আর তার সাথে সাথে যতটুকু খাবার থাকে সেটা খেয়ে নিজেদের পেট ভরানোর চেষ্টা করি। আমি যেভাবে মানুষ হয়েছি, যেভাবে আমার সংসার আমি পরিচালনা করছি, সেভাবে আমার সন্তানদেরকেও মানুষ করার চেষ্টা করছি। তাদের এখন থেকে বোঝানোর চেষ্টা করছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, সেটা বিয়ের আগে বাবার বাড়িতে হোক কিংবা বিয়ের পরে শ্বশুর বাড়িতে হোক, পরিস্থিতি যেমনই হোক, খারাপ হোক কিংবা ভালো হোক, যেন সে নিজেকে মানিয়ে নিতে পারে। মা হয়ে এইটুকু শিক্ষা তো আমি আমার সন্তানদের দিতেই পারি, তাই না? যে প্রথম থেকে বাচ্চাদেরকে নবাবী চালে রাখবো, আর তারপরে দেখা যাবে মানুষ জীবন তো, কখন কি পরিস্থিতি মানে হয় সেটা কিন্তু বলা যায় না। তো সেই জন্যে নিজের সন্তানকে ছোটোবেলা থেকে এই শিক্ষা দিয়ে মানুষ করাটাই আমি মনে করি সব থেকে ভালো। যে যখন যা পরিস্থিতি আসবে, সন্তান যেন সেটা ভালোভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে নিজের জীবনটা চালাতে পারে। অনেক কথা অনেক গল্প আজকে তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা দেখলেই যে মানে বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা। তো চলো, ব্লগটা কিন্তু সকাল 6টা থেকে শুরু করেছি, আর এখন দেখো বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দেব। তার আগে ভাবলাম চলো, কলের জলটা তো যখন তখন চলে যেতেই পারে, সেই জন্য আগে দেখো চারা গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, গাছগুলোতে না সকাল বিকাল জল না দিলে গাছগুলোর গোড়া শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো পুজো তো দেবো, তার আগে গাছগুলোতে আমি একটু জল দিয়ে দিই। কারণ গাছ লাগাতে আমি যেমন ভালোবাসি, তেমন গাছের পরিচর্যা করতেও ভীষণ ভালোবাসি। আর গাছগুলোতে জল না দিলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো সেই জন্য দেখো পুজোটা বাদ দিয়ে আগে আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর এখন যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, সকাল সকাল ঘুম থেকে উঠলে পরে না কাজ করতেই যেন ইচ্ছেই করে না। কিন্তু কি আর করব বলো, একার সংসার, একা হাতেই সব কিছু তো সাজিয়ে গুছিয়ে করতে হবে। তো সেই জন্যে আর মানে আলসেমি না করে দেখো স্নান সেরে চারা গাছে জল দিলাম। তারপরে কিন্তু দেখো এই যে তুলসী তলায় এখন জল তুলসী দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরের মধ্যে পুজো দেব। দেওয়ার পরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে ওঠাবো, ও এখনও ঘুমিয়ে রয়েছে। আর আজ যেহেতু রবিবার, মেয়ের স্কুল নেই, আর সেই জন্য স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলাটাও নেই। তো চলো যাই হোক, আগে হচ্ছে একটু আলুটা ভেজে নেব। যেহেতু পান্তা ভাত রয়েছে সকালবেলার জন্যে, তো ওই জন্য দেখো একটু আলু কুচি করে নিয়েছি। আলুগুলোকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। আর সত্যি কথা বলতে না, অনেক দিন ধরে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়াই হয় না। ওই শশা কুচি দিয়ে খাই, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এগুলো দিয়েই খাই, কিন্তু আলু ভাজা দিয়ে আর খাওয়াই হয় না। তো ভাবলাম চলো আজকের হাতে তো অনেকটাই সময় রয়েছে, তাহলে একটু আলু ভাজা করা যেতেই পারে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের মানে ওখানে তোমাদের কার কার বাড়ির তোমাদের কার কার ওখানে ঠান্ডাটা ভীষণ পড়েছে একটু কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, ওদিকে তো সকালে জল খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, তো পান্তা ভাত খাওয়ার পরে এদিকে দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে নিরামিষ রান্না, আজকে আর মাছ ডিম কিছুই নেই। আর ডিম তো আমাদের খুবই কমই খাওয়া হয়, যেহেতু আমার মেয়ে ডিম খায় না, আর আমার একা একাও খেতে ভালো লাগে না, সেই জন্য ডিমটা আর আনা হয় না। এদিকে দেখো দুপুরে রান্না বসিয়েছি উচ্ছে আলু ভাজা, আর ভাতটা হয়ে গেছে।
এদিকে করছি ওল আর আলুর নিরামিষ একটা তরকারি। আসলে ওলটা আমাদের এতটাই প্রিয় যে নিরামিষ তরকারি হলেও কোনো কিছু যায় আসে না, ভীষণ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো আজকের না আমি মামামের কাছে বায়না করেছি যে আমাকে খাইয়ে দিতে হবে। সত্যি কথা বলতে ছোট্টবেলা যে কবে মার হাতে খেয়েছি সেটাই মনে পড়ে না। আর এখন যখন আমার মেয়ে আমাকে খাইয়ে দেয় না, সত্যি আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। মায়েরা কত যত্ন করে বাচ্চাদেরকে মানুষ করে বলো, যেমন আমি এখন আমার মেয়েকে মানুষ করছি, তাই না? আর এখন বাবার বাড়িতে গেলে না ওই সবার সাথে খেতে বসে যাই, মায়ের হাতে আর খাওয়াই হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। এদিকে মেয়ে দেখো আমাকে বিরক্তি হয়ে যাচ্ছে খাওয়াতে খাওয়াতে, মানে খাওয়ানোর মানে ওর ইচ্ছেই ছিল না, কারণ ও ক্যামেরার সামনে আসতেই চায় না। আর আমি ওকে বাধ্য করে ক্যামেরার সামনে আনছি, সেই জন্য বারবার পালিয়ে যাচ্ছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম। তারপরে দেখো সন্ধেবেলা আবারও চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে শুধু আলু ভাজা করেই আমাদের সারাদিনটা কাটলো। আসলে আমার মেয়ের আলু ভাজাটা আজকে ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে সন্ধেবেলাতে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি। ভাত রয়েছে, তো আলু ভাজা দিয়ে ভাত খাবো, রাতের খাবার। তো ওই জন্য আগে আলুটা ভেজে নিলাম, তারপরে মেয়েকে পরিয়ে টরিয়ে এই যে দেখো এখন এই যে চলে এসেছি রেশনের চালটা ড্রামের মধ্যে ভরবো বলে। রেশনটা অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, তো শ্বশুর বাড়িতে ছিল চালটা। তো শাশুড়ি মারা চালটা ভাগ করে নিয়েছে, ওনাদের চালটা আর আমার চালটা এই বস্তার মধ্যে ভরে রেখেছিল। সেটাই আমি আজকে ওই দুপুরের দিকে এনেছি। এখন সন্ধেবেলা, এখন রাতের বেলা, মানে এখন 9টা মতো বাজে। এখন ড্রামের মধ্যে ভরে নেব, না হলে না এই বস্তাটা ইঁদুরে কেটে দেবে। চলো এখন চালগুলো ভরে নিই। সত্যি কথা বলতে অভাবের সংসারে না রেশনের চালেই কিন্তু আমাদের সারা বছরটা চলে। আর রেশনের চাল কিন্তু আমরা খাই। কি করব বলো, অভাবের সংসারে কোনো চাল, ভালো চাল আমরা কিনে খেতে পারি না। আর এখন রেশনের চাল অনেকটাই ভালো দেয়। আগে ভীষণ খারাপ চাল আসতো, এখন অনেকটাই ভালো চাল আসে। যাই হোক, অভাবের সংসার, একে গরিব মানুষ, যেটা পাই সেটা খেয়েই পেট ভরানোর চেষ্টা করি। আর নিজের সন্তানকেও ঠিক সেভাবেই মানুষ করে তোলার চেষ্টা করছি। জানি না কতটুকু মানুষ করতে পারবো, তোমরাও একটু আশীর্বাদ করো। হ্যাঁ, আমি যেন আমার সন্তানটাকে একটু ভালো করে মানুষ করতে পারি, আর ওকে যেন একটু ভালো শিক্ষা দিতে পারি। চলো এদিকে তো মা মেয়ে মিলে চালটা ভরে নিলাম। তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু গতকালকের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি আমরা রোজ দিন তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা প্লিজ সবাই আমার পাশে এভাবে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্যের দিকে একটু একটু করে পৌঁছতে পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।